महान नेता नरेंद्र मोदी जिंदाबाद, नितिन नवीन जिंदाबाद, अमित शाह जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, श्रमिक दास जिंदाबाद, श्रमिक दास जिंदाबाद, शुभेंदु दास जिंदाबाद, शुभेंदु दास जिंदाबाद, शुभेंदु दास जिंदाबाद, खगन मुर्मू जिंदाबाद, अजय बाला जिंदाबाद, अजय बाला जिंदाबाद, भारत माता के, बोला 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 भारत माता के, बीजेपी जिंदाबाद, बीजेपी 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 जिंदाबाद, जिंदाबाद। আপনি বরণ করেন দিদি, দিদিকে দেন এই জন্য একটা ফটো দেবে। হ্যাঁ হ্যাঁ লাইটটা অজয় ছানারা নিচে করতে হবে, ধরে থাকেন একটু এদিকে তাকান। সবাইকে দিয়ে দাও, সবাইকে भारत माता के, बोलो बोलो भारत माता के, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी 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 जिंदाबाद, महान देशर महान नेता नरेंद्र मोदी जिंदाबाद। উপস্থিত সবাইকে আমার আমি তো এর আগে কোনোদিন এই পাড়ায় বসতে সুযোগ পাইনি, আজকে আমি বসেছি। আমি তাই জন্য যা কর্মসূচি আছে সেগুলো পরে করবো। আগে আমি জানতে চাইবো এখানকার আমার অনেক মায়েরা বোনেরা আছে, অনেক আমার ভাই বন্ধুরা আছে সমবয়স্করা, আপনাদের মূল সমস্যা এই এলাকাকে বলবেন, ওটা আমি আমার খাতাতে ডায়েরিতে নথিভুক্ত করব। বিষয়টা হচ্ছে যে আমি জানতে চাই এই গ্রাম বা এই পাড়াটার মানুষের কি অসুবিধা মূলত, কারণ আমি এভাবে আমাকে জানতে হবে যে এখানে উঠে দাঁড়িয়ে নিজের পরিচয় দিয়ে আমাকে বলুন, তারপর আমি আমার বক্তব্য আমার সামনে রাখবো। আমরা তো হিন্দুরা সবাই একসাথে ঠিক আছে। এই গ্রামের রাধা গোবিন্দ মন্দির, এই মন্দিরটা আমাদের মাটির ঘর ছিল, যাকে আমরা ভেঙে দিয়েছি। গত বছরে ভিত স্থাপন করেছি। গ্রামবাসী আমাদের আর্থিক অবস্থা সবারই মানে নর্মাল, এরকম ভালো আর্থিক অবস্থা কারো নাই। তো এই মন্দিরটার ব্যাপারে একটু ভাবনা চিন্তা করবেন। আর দ্বিতীয় হচ্ছে আমাদের গ্রামে যে রাস্তাতে একটাও লাইট নাই, মন্দিরেও কোনো লাইট নাই। আর ওই পূর্ব বাজারপাড়া যেটা মোটামুটি 200 মিটার রাস্তা যেটা বললো, ওটা পুরোটাই মাটির রাস্তা, বর্ষার সময় একদম যাওয়া আসা খুবই অসুবিধা। এইসব সুবিধাগুলো আছে। আর হচ্ছে আমাদের গ্রামে অনেক অসহায় ব্যক্তি আছে যারা বাড়ি ঘরে তাদের প্রচুর প্রয়োজন, মানে মাটির বাড়ি, কারো ভাঙা বাড়ি, বর্ষার সময় জল ঢুকে যায়। এই ব্যাপারগুলো একটু আপনি করে একটু দেখবেন। তোমার নাম বলো, নাম্বার বলো। আমার নাম শিবনাথ, আমার নাম 896। भारत माता के, भारत माता के। আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে আর মাতারাম ভারত মাতা কি জয়। আজকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই যে গাজল বিধানসভার অন্তর্গত দেউতলা গ্রাম পঞ্চায়েতের বজরাপাড়া গ্রাম, সেই বজরাপাড়া গ্রামের 40টি পরিবার, প্রায় 150টি মানুষ, তারা তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে গিয়ে, তৃণমূলের এই তোলাবাজি কাটমানি দুর্নীতির বিরুদ্ধে গিয়ে ভারতীয় জনতা পার্টির কর্মকাণ্ডে, ভারতীয় জনতা পার্টির কর্মযজ্ঞে মোদিজির হাত শক্ত করতে, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের নেতৃত্বকে শক্তিশালী করতে তারা আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে নেবে। তৃণমূলকে তারা সারা জীবনের জন্য বাই বাই করলেন, কারণ বিগত 15 বছরে তৃণমূল এই এলাকার মানুষদের ভোট নিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এলাকার উন্নয়নের জন্য কোনো কিছুই করেনি। বরঞ্চ কোনো মানুষ যদি তৃণমূলের নেতাদের কাছে গেছে, তারা তাদেরকে ধুৎকার করেছে, তারা তাদের উপর অত্যাচার করেছে। সেই জন্য ভাই শিবনাথ মজুমদার তার উদ্যোগে, এবং এখানকার দিদি আমাদের মল্লিকা দি আছে, মল্লিকা মজুমদার, তাদের উদ্যোগে, এবং আমাদের কিছু তার দিদিরা রয়েছেন, এই গ্রামের 40টি পরিবার আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে নিলেন এবং তৃণমূলকে চিরতরে বাই বাই করলেন। আজকের এই কর্মসূচিতে আমাদের পরম সৌভাগ্য, আমাদের রাজ্য মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা আর মাননীয়া অনিন্দিতা
নিন্দিতা রায় দাস মহাশয়া উনি আজকে আমাদের এই বিশেষ কাজে উপস্থিত রয়েছেন, যোগদান কর্মসূচিতে উপস্থিত রয়েছেন মণ্ডলের কো কনভেনার আমাদের সুধার্য বর্মন, মণ্ডলের এক্স প্রেসিডেন্ট এবং জেলা কমিটির সদস্য, বিধানসভার অন্যতম গুরুত্বপূর্ণ কার্যকর্তা তপন দেবরাজ সহ বুথ সভাপতি আমাদের রয়েছেন কাকু, এবং শক্তি কেন্দ্রের প্রমুখ অজয়দা রয়েছেন, স্থানীয় পঞ্চায়েত সদস্য তিনিও এখানে রয়েছেন, এবং সমস্ত নেতৃত্বের উপস্থিতিতে আজকে আর এই গ্রামের মানুষ আগামী দিনে ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করতে এবং ভারতীয় জনতা পার্টির কর্মযোগে সামিল দিতে তারা আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে দেবে। আজকে আমি এসেছিলাম তো অন্য একটি কর্মসূচি নিয়ে, আমাদের পার্টির মহিলা মোর্চার একটি কর্মসূচি স্বনির্ভরতার জন্য। তো এখানে আমাদের বিধায়ক উনি বললেন যে এখানে একটি জয়েনিং কর্মসূচি আছে, এসে এখানে গাজলে আমি এলাম। এখানে এসে দেখতে পেলাম যে প্রচুর মহিলা, যেহেতু মহিলা মোর্চা নিয়ে কাজ করি, উদ্যোগী হই, যেখানে মহিলারা বেশি এগিয়ে আসে। এখানে এসে দেখলাম পুরুষ তো আছেই, তার সাথে প্রচুর মহিলা, তারা যে কিভাবে বঞ্চিত তারা জানালেন। এবং গ্রামের আসা অবধি দেখতে পেলাম রাস্তায় একটি লাইট নেই, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, এবং প্রত্যেকের কাছে শুনলাম যে একটি মন্দির তারা চায়। একটি গ্রামে যেখানে 40টি বাড়ি আছে সেখানে আজ অবধি একটি মন্দির হয়নি, সেটা সত্যিই দুঃখের ব্যাপার। যাই হোক, আমাদের বিধায়ক উনি বলেছেন যে উনি ওনার যথাযোগ্য উনি চেষ্টা করবেন তাদেরকে সহায়তা করার জন্য, এবং এখানে একটি লাইটেরও ব্যবস্থা উনি করে দেবেন। আচ্ছা, আজকে শুনলাম যে এখানে এই জায়গায় প্রায় 150 জনের মতো ভারতীয় জনপার্টিতে যোগদান করলেন, এই বিষয়ে কিছু বলুন। হ্যাঁ, 100 বার। তার মানে আপনারা বুঝতে পারছেন তো গ্রামের অবস্থা কি রকম। আমাদের মুখ্যমন্ত্রীর পায়ের মাটি সরে যাচ্ছে। এবার উনি সদ্য অ্যানাউন্স করলেন যে 1500 টাকা, 1000 থেকে 1500 আর 1200 থেকে 1700, সেটা কোনো কাজে লাগলো না। কিন্তু তাহলে যদি তাই হতো তাহলে এই মহিলারা জয়েন করতো না। গোটা ভারতবর্ষ যেইভাবে উন্নত হচ্ছে, এই পশ্চিমবঙ্গও সেইভাবে উন্নত হবে, এইটা প্রত্যেকটা বাড়ি ঠিক করে নিয়েছে। তারা আর ওই ছেলেদের জন্য 1500 টাকা আর ওই 1500 আর 1700 মহিলাদের জন্য টাকা, সেই টাকা তারা নিতে চায় না। তারা চায় লাখপতি দিদি হতে, দ্রোণ দিদি হতে, এবং ছেলেরা ব্যবসা করে নিজের রোজগার করতে, স্বনির্ভর হওয়ার জন্য। কেউ আর হাত পেতে ভাতা আর ভিক্ষা নিতে চায় না।